আচ্ছা শোনো, ক্লাস 10 অর্থাৎ যারা 2024 সালে মাধ্যমিক দিচ্ছ তাদের অন্যান্য সাজেশনসের সাথে সাথে আজকে আমি ইতিহাস সাজেশনস পর্বে রেখেছি 2 নম্বর প্রশ্ন, তার উত্তর সহ মোস্ট ইম্পর্টেন্ট কিছু কোশ্চেন্স এবং অধ্যায় ভিত্তিক অবশ্যই। আচ্ছা, আমি তোমাদের সাথে আছি, তোমাদের প্রিয় নির্জন স্যার। একটু সাজেশনস পর্বগুলো দেখে নিই। দেখো, অধ্যায় ভিত্তিক লক্ষ্য করো। অধ্যায় 1 যেখানে রেখেছি পরিবেশের ইতিহাস চর্চার গুরুত্ব কি। পরিবেশের ইতিহাস চর্চার গুরুত্ব সুন্দর করে এখানে সুন্দর করে নোটস দেওয়া আছে। আর এইভাবে নোটস করতে করতে আমরা এর পিডিএফ নিয়ে নেব, যার জন্য সম্পূর্ণ ভিডিও পর্বটি দেখতে হবে। আর প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিশ্চয়ই সাথে থাকবে। আসছে দিনগুলিতে এমনকি এক্সামের মধ্যেও বিভিন্ন সাহিত্যিক পর্ব উত্তর সহ পেতে অবশ্যই আপাতত এক্সাম পর্যন্ত চ্যানেলকে তো সাথে রাখবে। চলো, সামাজিক ইতিহাস কি তার উত্তর পর্ব দেওয়া আছে। ইতিহাসের উপাদান রূপে সংবাদপত্রের গুরুত্ব উল্লেখ করো, যেখানে সুন্দর করে পয়েন্ট আউট করা আছে। 3 নম্বর কোশ্চেন্স দেখো, এই পর্যন্ত শেষ। এবং তার সাথে সাথে আমরা পরের কোশ্চেন্সে যাচ্ছি। দেখো, তার কিছুটা অংশ যেটা বাকি ছিল সেটা এই অংশে লক্ষ্য করো। এবং 4 নম্বর কোশ্চেন্স, নিম্ন বর্গের ইতিহাস চর্চা বলতে কি বোঝো। আর যাদের একটু দেখতে অসুবিধা হচ্ছে জুম করে নিতে পারো। দেখো, আঞ্চলিক ইতিহাস চর্চার গুরুত্ব যেটা। এবং তারপরে লক্ষ্য করো সংবাদপত্র ও সাময়িক পত্রের মধ্যে একটা পার্থক্য। আত্মজীবনী ও স্মৃতিকথা বলতে কি বোঝো, যেটা উত্তর করে দেওয়া আছে। হ্যাঁ, একটা বলি, এইগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। অধ্যায় 2 চলে এসেছি। দেখো, মধুসূদন গুপ্ত কে ছিলেন, অথবা মধুসূদন গুপ্ত কেন স্মরণীয়। দেখো, ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ বিভক্ত হলো কেন, 2 দাগের উত্তরটা। এবং তার সাথে সাথে এখানে লক্ষ্য করো মেকলে মিনিট, ডেভিড হেয়ার কেন বিখ্যাত ছিলেন। দেখো, কাল হরিনাথ নামে কে পরিচিত ছিলেন এবং কেন বিখ্যাত ছিলেন কেন। দেখো, তার কারণ, বিখ্যাত হওয়ার কারণ, কাল হরিনাথ কে ছিলেন তার ছোট্ট একটু উত্তর দেওয়া আছে। পরবর্তী সময় দেখো, এদেশে পাশ্চাত্য শিক্ষা বিস্তারের ক্ষেত্রে খ্রিস্টান মিশনারিদের উদ্দেশ্য কি ছিল। দেখো, এটা অনেক সময় বড় কোশ্চেন্সে পড়ে। যদি তুমি 2 নম্বর কোশ্চেন্সে পড়ে এই পার্টটুকু তুমি লিখলে, কিন্তু এমন হতে পারে বড় কোশ্চেন্সে পড়ে গেল এটা, কিন্তু বড় কোশ্চেন্স তুমি করে জানি, তবু তুমি যদি এইটুকু বসিয়ে দিয়ে আসো কিছু নম্বর তুমি অবশ্যই ক্যারি করতে পারবে। বুঝতেই পারছো নিশ্চয়ই। শ্রীরামপুত্রই কারা, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন্স কিন্তু। নারী শিক্ষা বিদ্যাসাগরের অবদান। দেখো, এখানে আমি কিন্তু উত্তরগুলো বলছি না, বুঝতেই পারছো, শুধু প্রশ্নগুলো বলে যাচ্ছে এই জন্যই, যাতে বুঝতে পারো কি কি প্রশ্ন ইম্পর্টেন্ট। দেখো, নারী শিক্ষা ড্রিঙ্ক ওয়াটার বেথুন বা বিটনের ভূমিকা। দেখো, নারী শিক্ষা আবার বামাবোধিনী পত্রিকার ভূমিকা কি, তার উত্তরটুকু দেখো। এর সাথে সাথে পরের পেজে যাই, ডিরোজিও কে ছিলেন, তার সমাজ সংস্কারে নববঙ্গের ভূমিকা। সমাজ সংস্কারে নববঙ্গের ভূমিকা ছিল বিশেষ উল্লেখযোগ্য, যেটা এখানে দেওয়া আছে তার পয়েন্টগুলো। এবার নববেদান্ত কি বা নববেদান্তবাদ কি বলা যায়, সেটা নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো, স্বামী বিবেকানন্দের আদর্শ। আবার এইটা আলাদা করে বড় কোশ্চেন 4 নম্বর দিতে পারে, নববেদান্ত কি, স্বামী বিবেকানন্দর এই যে আদর্শ কিভাবে প্রভাবিত করে, এটা তার ছোট্ট উত্তর। অর্থাৎ তুমি অন্য জায়গায় পড়লেও তার কিছু উত্তর রেসপন্স করে আসতে পারবে। বিজয় কৃষ্ণ গোস্বামী কেন বিখ্যাত ছিলেন। হাজী মোহাম্মদ মহসিন কে ছিলেন, তার পর্বগুলোকে দেখো খুব সুন্দর করে। বাংলা নবজাগরণের সীমাবদ্ধতাগুলি কি কি ছিল, অথবা ঘুরিয়ে দেবে বাংলা নবজাগরণের ভিত্তি। একই ধরনের প্রশ্ন কিন্তু একটু তো, তা দেখো সীমাবদ্ধতা একটা দুটো এখানে দিয়ে দিয়েছি সুন্দর করে, এবং তার সাথে সাথে ভিত্তি তোমাদের একটু মানে ক্যারি করতে হবে। এইখানে যেমন ভিত্তি একটা পয়েন্ট দিয়ে দিচ্ছি 2 নম্বর যদি পড়ে, ঠিক আছে। তো পরের পেজে চলো, এইখানে বলছে কি 3 নম্বর অধ্যায়, ঔপনিবেশিক ভারতে অরণ্য আইনের উদ্দেশ্য কি ছিল, অরণ্য আইন কি সেটুকু। দেবী সিংহ কে ছিলেন, তার পর্বটুকু দেখো। এবং তার সাথে সাথে আমরা যাব পরের, ভারতীয় জমিদার সভা প্রতিষ্ঠার উদ্দেশ্য কি ছিল। দিকু কারা, নীল বিদ্রোহে হরিশ্চন্দ্র মুখার্জির ভূমিকা। আবার লক্ষ্য করো নীল কমিশন কি, নীলকররা নীল চাষীদের উপর কিভাবে অত্যাচার করত। আবার দেখো নীল বিদ্রোহে খ্রিস্টান মিশনারিদের ভূমিকা কি ছিল, এটাকে একটা দেখো সুন্দর করে। এবং তার সাথে সাথে দেখো এই যে দুদু মিয়া কে ছিলেন বা স্মরণীয় কেন। এই যে তারিকা ই মোহাম্মদিয়া, এটা মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু স্টার্ট করা, বুঝতে পারছো, এবছরের জন্য। দেখো, বিপ্লব ও বিদ্রোহের মধ্যে পার্থক্য। তারপর দেখো সন্ন্যাসী ও ফকির বিদ্রোহ ব্যর্থ হলো কেন, যেটা বড় কোশ্চেন্সের দিতে পারে, ওই জন্য স্টার করা, এটা বুঝতেই পারছো। কিন্তু কিছু কিছু কোশ্চেন্সের উত্তর ইমিডিয়েটলি স্টুডেন্টরা খুঁজেও পায়নি, আমিও সেগুলো এখনো করিয়ে উঠতে পারিনি, পরে আবার জানিয়ে দেবো। যেমন এলাকা চাষ, বে এলাকা চাষ কি, দাদন প্রথা কি, খুদকাটি প্রথা কি, বা পাইকন জমি কি বলা হয়, যেটা এখানে দেওয়া আছে।
দেখো তারপরটা লক্ষ্য, পাইকন জমি দেওয়া আছে না, ডিং খরচা বলতে কি বোঝো, দামিন ই কহ কি, এটা মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু, ঠিক আছে। তো চলো পরের পেজ যাই। এবার আমরা চতুর্থ অধ্যায়। দেখো, শিক্ষিত বাঙালি সমাজের একটি অংশ কেন মহাবিদ্রোহের বিরোধিতা করেছিল, তার পয়েন্ট এখানে দেওয়া আছে কারণগুলো। নবগোপাল মিত্র কে ছিলেন, একটু আগে বললাম না এইরকম কিছু দু একটা কোশ্চেন্সের উত্তর ছাড় আছে, তোমাদের একটু এগুলো যদি প্রয়োজন হয় দেখে নিতে পারো তোমরা তোমাদের বই থেকে। আর পরে পরে আমি পিডিএফ এর সাথে একটু লিঙ্কগুলো এগুলো সব তৈরি করে জুড়ে দেবো। তা পিডিএফ পেতে তোমাদের প্রথম কোড ব্যবহার করো, এইরকম গোটা ভিডিও জুড়ে কিন্তু এই কোড ব্যবহার করছি, এবং এই কোডটি সম্পূর্ণ বলতে হবে যখন তুমি গুগল ড্রাইভ লিঙ্ক, এই ডেসক্রিপশন বক্সে, এই ভিডিও ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে গুগল ড্রাইভ লিঙ্কে তুমি চলে যাবে। সেখানে নিচের দিকে এইরকম নিচের দিকে একটা নীল কালিতে হয়তো রেখা থাকবে রিকোয়েস্ট অ্যাক্সেস বলে, সেটাতে ক্লিক করবে, অথবা উপরের দিকে তীর চিহ্ন মতো দেওয়া থাকবে সেটা ক্লিক করবে, কিন্তু ওখানে মেসেজ হিসাবে পাঠাবে এই আমি যে কোডগুলো বলছি। তা প্রথম কোড নাও 4, তারপর লক্ষ্য করো পরে পেয়ে যাচ্ছি। এইভাবে কিন্তু ভিডিও জুড়ে বলবো, একটা কোড মিসিং হলে কিন্তু পিডিএফ পাবে না, এইভাবে এখান থেকেই নিতে হবে স্ক্রিনশট নিয়ে। গগেন্দ্রনাথ ঠাকুর কেন স্মরণীয়, আবার দেখো গগনেন্দ্রনাথ ঠাকুর সরি, আনন্দমঠ উপন্যাস কিভাবে জাতীয়তাবাদী জাতীয়বাদী ভাবধারাকে উদ্দীপ্ত করেছিল সেটা দেখো। আচ্ছা, ব্যঙ্গচিত্র কেন আঁকা হয়, চলো 7টা। 19 শতকের দ্বিতীয়ার্ধে সভা সমিতির যুগ বলা হয় কেন, জমিদার সভা বা এই যে ল্যান্ড হোল্ডার সোসাইটি প্রতিষ্ঠার উদ্দেশ্য কি ছিল, এটা ইম্পর্টেন্ট, এবছর স্টার করে রেখেছি। পরটা দেখো, হিন্দু মেলা বা জাতীয় মেলা বা চৈত্র মেলা গঠনের উদ্দেশ্য, সবটাই প্রায় একই। ভারত মাতার চিত্রের তাৎপর্য উল্লেখ করো, বড় কোশ্চেন্স এর মধ্যেও দিয়ে দিতে পারে এটা। তারপরটা দেখো, বন্দে মাতারম সঙ্গীত বিখ্যাত কেন, ইন্ডিয়ান লীগ কবে কারা প্রতিষ্ঠা করেন, ভার্নাকুলার প্রেস অ্যাক্ট কি, যেটা এখানে দেওয়া আছে দেখো, খুব সুন্দর কোশ্চেন্স। গোরা উপন্যাসে রবীন্দ্রনাথের মূল বক্তব্য কি ছিল, বাংলার বাইরে দুটি রাজনৈতিক সমিতি, এটা খুব ইম্পর্টেন্ট, গুপ্ত সমিতি যেটাকে বলে। আচ্ছা, বর্তমান ভারত কিভাবে জাতীয়তাবাদের প্রসারে সাহায্য করে, তার উত্তর পর্ব এখানে দেওয়া আছে। এবার দেখো, ব্রিটিশ শাসনের ফলাফল দেওয়া আছে, মঙ্গল পাণ্ডে স্মরণীয় কেন, ইলবার্ট বিল বিতর্ক কি, যেমন এর উত্তরটা রেডি করা নেই। অস্ত্র আইন কি, দেখে নাও। ভারত সভা বা ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠার দুটি উদ্দেশ্য, রানী লক্ষ্মীবাই বিখ্যাত কেন। তারপর দেখো, শুদ্ধ জাগরণ বিষয় স্বামী বিবেকানন্দের উদ্দেশ্য কি ছিল, মানে মূল বক্তব্য কি ছিল এটা বলা যাবে। 5 নম্বর অধ্যায়, বাংলা ছাপাখানা বিকাশে লাইনোটাইপ প্রবর্তনের গুরুত্ব কি ছিল, 19 শতকে বাংলা জাতীয়তাবাদের বিকাশে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ভূমিকা, এটা বড় কোশ্চেন, 4 নম্বরও মাঝে মাঝে দিয়ে দেয়। এবার লক্ষ্য করো, গ্রামীণ শিল্প ও বৃত্তি শিক্ষায় কারিগরি মানে প্রসারে রবীন্দ্রনাথ ঠাকুরের ভূমিকা অবলম্বন মানে বলতে বলছে অবদান। কার্লাইল সার্কুলার কি সেটাকে দেখে নাও। ছাপাখানার বিকাশে উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর ভূমিকা। তার সাথে সাথে দেখো, তারকনাথ পালি স্মরণীয় কেন, জাতীয় শিক্ষা পরিষদ কি উদ্দেশ্যে গঠিত হয়েছিল সেই অংশটুকু দেখে নাও। এবং তার সাথে সাথে যাব, বাংলার মুদ্রণ ইতিহাসে বটতলা প্রকাশনার গুরুত্ব কি, বাংলার ছাপাখানার বিকাশে পঞ্চানন কর্মকারের ভূমিকা উল্লেখ করো দেখো। এবং 19 শতকে জাতীয়তাবাদের উন্মেষে ভারত মাতার চিত্রটি ভূমিকা উল্লেখ করো। ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থা ত্রুটিপূর্ণ ছিল কেন, শিক্ষার চুইয়ে পড়া নীতি কি। এখন অনেকের ভাবনা হতে পারে স্যার এতগুলো পড়তে হবে 2 নম্বরের জন্য, হ্যাঁ পড়তে হবে। এর পরেও যারা চাইছো যে আরো টিপস স্যার 10 থেকে 15টা কোশ্চেন্স দিন, অবশ্যই চ্যানেলের সাথে থাকো। আমি এক্সাম টাইমে অনেক কিছু আগে আমি নিশ্চয়ই এর ভিতর থেকে বেছে বেছে মোস্ট ইম্পর্টেন্ট মাত্র 10টা তোমাদের জানাবো, ঠিক আছে। তাই চ্যানেলকে, আমার 2টি চ্যানেল এখানে যেটা দেখছো এবং আরো একটি চ্যানেল তোমরা ডেসক্রিপশন বক্স থেকে লিংক পাবে, অথবা এই চ্যানেলের থ্রু থেকেই যেতে পারবে। সাবস্ক্রাইব করে রাখো, কোন চ্যানেল কখন আপলোড করব। তো যাই হোক, ভুলে গিয়ে কোনো একটা চ্যানেল আপলোড করতে পারি, হয়তো এই চ্যানেলে তুমি ভিডিওটা দেখছো কিন্তু আপলোডটা করলাম ওই চ্যানেলে, ফলে তোমার যে কোনো দুটোকে সাবস্ক্রাইব করে রাখতে হবে যাতে এক্সাম টাইম পর্যন্ত অন্তত, ঠিক আছে। কি উদ্দেশ্যে হিতৈষী তহবিল গড়ে তোলেন, কি উদ্দেশ্যে, শ্রীরামপুর ত্রয়ী একটু আগে পেয়েছি, ফের আবার দেখো। আচ্ছা দেখো, এই যে এখানে দেখো জাইলোগ্রাফি বা লাইনোটাইপ কি, আরেকটা লাইনোটাইপ পদ্ধতি যেটা কি এটা দেওয়া আছে। এবার দেখাও, এবার লক্ষ্য করো অধ্যায় 6, কি উদ্দেশ্যে কংগ্রেস সমাজতন্ত্রী দল গঠন করা হয়েছিল, মাদারি পাশি কে ছিলেন, এই যে বাবা রামচন্দ্র কে ছিলেন, অথবা কৃষক আন্দোলনের বাবা রামচন্দ্রের ভূমিকা উল্লেখ করো। তারপর দেখো উদ্দেশ্য,
গুরুত্ব এইভাবে ছোট ছোট করে দাও। এইটা মোস্ট ইম্পর্টেন্ট, ওয়ার্কার্স অ্যান্ড প্রেজেন্স পার্টি বর্তমানের ভূমিকা, এটা কিন্তু এবছরের জন্য খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস কি উদ্দেশ্যে প্রতিষ্ঠা হয়েছিল দেখে নাও। আবার লক্ষ্য করো এখানে তেভাগা আন্দোলন কি, তেভাগা আন্দোলন যেটা। তো প্রত্যেক চ্যাপ্টার থেকে এরকম আমরা 10টা করে কোশ্চেন বেছে নিয়েছিলাম। মিরাট ষড়যন্ত্র মামলা কি ছিল দেখে নাও। আবার দেখো মোপলা বিদ্রোহ কি, তার সাথে তিন কাটিয়া প্রথা কি। যেমন দেখো মিরাট ষড়যন্ত্র মামলার পর ব্রিটিশ সরকার কেন কংগ্রেস পার্টিকে ভারতে নিষিদ্ধ করেছিল। এইভাবে দেখো চৌরি চৌরার ঘটনা, হালি প্রথা কি, ক্রিপস মিশন কেন ভারতে আসেন, এই যে পর্বটা। এবার নিশ্চয়ই আমরা সপ্তম অধ্যায়ে যাব। এখানে দেখো সপ্তম অধ্যায়, ননিবালা দেবী স্মরণীয় কেন, অ্যান্টি সার্কুলার সোসাইটি কবে প্রতিষ্ঠা হয়, রশিদ আলী দিবস কি। তারপরে পর্বে যাই, দলিত কাদের বলা হয়। আবার দেখো এখানে বঙ্গভঙ্গের পূর্বে ভারতের নারী জাগরণের দুটি কারণ উল্লেখ করো, এবং এর সাথে সাথে দেখো কল্পনা দত্ত স্মরণীয় কেন, স্বদেশীয় বয়কট কি, গান্ধী আরউইন চুক্তির দুটি শর্ত, বেঙ্গল ভলেন্টিয়ার্স কি, কবে কার নেতৃত্বে গদর পার্টি প্রতিষ্ঠিত হয়, এবং দেখো বীণা দাস স্মরণীয় কেন, কে কি উদ্দেশ্যে ঢাকার অনুশীলন সমিতি প্রতিষ্ঠা করেন, অলিন্দ যুদ্ধ কি। তারপর দেখো ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি কে কবে প্রতিষ্ঠা করেন, হরিজন কারা, ভাইমার সত্যাগ্রহ ভাইকম সত্যাগ্রহ কি, নমঃ শূদ্র কারা। এবার দেখো 8 অধ্যায় এবং শেষ অধ্যায়, এবং আমার সেকেন্ড কোড তোমরা নিশ্চয়ই আগের কোড পেয়েছো, এবং আরো একটি কোড হিসাবে ব্যবহার করছি এন। সর্দার প্যাটেলকে ভারতের লৌহ মানব বলবে কেন, এইটা কিন্তু এবার বড় কোশ্চেন্স এর ক্ষেত্রে 8 নম্বরের মোস্ট ইম্পর্টেন্ট, তার সঙ্গে জুড়ে দেবেন। আচ্ছা 3 নম্বরটা দেখো, কি পরিস্থিতিতে রাজ্য পুনর্গঠন কমিশন গঠন করা হয়, পত্তি শ্রীরামালু কে ছিলেন। তো যাই হোক, কোন পরিস্থিতিতে কাশ্মীর রাজা হরি সিং ভারত ভুক্তে দলিলে স্বাক্ষর করেছিলেন, 1950 খ্রিস্টাব্দে কেন নেহরু লিয়াকত চুক্তি স্বাক্ষর হয়েছিল, দেখো তার উত্তর পর্ব দেখো। এবং তার সাথে সাথে দেখো দার কমিশন কেন গঠিত হয়েছিল, এলওসি কি, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট জানো নিশ্চয়ই, এবং এটা জটিল একটা ব্যাপার। যাই হোক, ভাষা কমিশন কি, আবার ভারতের পক্ষে কেন হায়দ্রাবাদের স্বাধীন অস্তিত্ব মেনে নেওয়া সম্ভব ছিল না, পুনর্বাসনের যুগ বলতে কি বোঝো। তারপর দেখো স্বাধীনতা লাভের পর ভারতের সরকারি ভাষা নির্ধারণে কেন বিতর্ক দেখা দেয়। আবার দেখো পেপসু পিপিএসইউ কি ছিল, লক্ষ্য করো, এটা খুব ইম্পর্টেন্ট হয়। দেশীয় রাজ্য বলতে কি বোঝো, আর রাজাকার বাহিনী বলতে কি বোঝো। এই গেল 8 নম্বর তোমাদের সবকিছু, এবং তোমরা নিশ্চয়ই কোডগুলো বুঝতে পেরেছো, কি কোড ব্যবহার করেছি সমস্ত ভিডিও জুড়ে। তো প্লিজ তোমরা পিডিএফ পেতে চাইলে অবশ্যই সেই কোড ব্যবহার করো। এবং এর সাথে সাথে আমরা এবার নিশ্চয়ই বড় কোশ্চেন্স নেব। প্রথমত এবার তোমাদের থাকবে 4 নম্বর, তারপর তোমাদের থাকবে 8 নম্বর কোশ্চেন্স। তো তার উত্তর সবই করা আছে, বুঝতে পারছো ইম্পর্টেন্ট হিসাবে। আরো ভিডিও পড়বে তোমরা অবশ্যই পাবে এগুলো সমস্ত কিছু উত্তর সহ। বেস্ট অফ লাক, সাথে থাকো, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো।